কয়দিন ধরে আমি একটা লিপ স্ক্রাব ব্যবহার করছি, তাতে দেখো ঠোঁটটা কি সুন্দর পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে। কোনো কিছুই কিন্তু আমি ইউজ করিনি। সকালে তেমন কিছুই খেতে ইচ্ছা করছিল না, তাই ভাবলাম একটু ফল খেয়ে নিই। রোদে বসে বসে এখন একটু ফল খাবো। তারপরে পুচকু আর পুচকুর বাবা মিলে ওর ভান্ডারটা ভাঙছে, ওর ভান্ডারটা পুরো ভরে গেছে। এর আগে নোটটা গোনা হয়েছিল, আর এখন কয়েন যেগুলো জমিয়েছে সেগুলো। এই পুরো টাকা কিন্তু পুচকু জমিয়েছে। ও তো খুবই খুশি ওর টাকা জমানোতে। প্রথম প্রথম এর মধ্যেই আমরা নোট রাখতাম, তারপরে নোটের জন্য আলাদা একটা ভান্ডার করে দিয়েছে। আর ও দেখো টাকা নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। ও বলছে এত টাকা আমার। পুচকু তো ভাবতেই পারছে না ও যে এত টাকা জমিয়েছে। কয়েন আর নোট মিলিয়ে 5,000 টাকা মতন হয়েছে। আর ভাবছি পুচকুকে কিছু একটা কিনে দেবো বা ওর টাকাটা জমিয়েই রেখে দেবো। ও আবার নতুন ভার ভরা শুরু করে দিয়েছে। আমি আজকে একটু চিকেন রান্না করছি। পুচকু আর আমার দুজনেরই আজকে একটু হালকা করে চিকেন খেতে ইচ্ছা হলো। আমি আর পুচকুর জন্য একটু চিকেন রান্না করছি আজকে, তার সাথে চিংড়ি মাছও হয়েছে। আর রাত্রেবেলা দেখো নিয়ে চলে এসছে মাদারহাট থেকে পিৎজা। আমি যখন রেকর্ড করছি না, পিৎজাটা দেখে আমার এত লোভ লাগছে। দারুণ টেস্টি ছিল পিৎজাটা। পুচকুও খুব ভালো খেয়েছে, আমিও খুব ভালো খেয়েছি। বাবু আর তোমাদের দাদাভাই একটা দরকারি কাজে গেছিল, তখন বাবু আমাদের জন্য এই পিৎজাটা নিয়ে এসছে, আর বোনদের জন্য বাড়িতে নিয়ে গেছিল। দারুণ টেস্টি ছিল পিৎজাটা। আমার তো খুব ভালো লাগে মাদারহাটের পিৎজা। তোমরা যদি কেউ খেয়ে থাকো আমার কিন্তু অবশ্যই কমেন্ট করো, তোমরা বলো কেমন লাগে তোমাদের এই পিৎজাটা খেতে। এখন রাত কটা বাজে জানো? তোমরা দেখলে অবাক হয়ে যাবে। এই যে মহারানী বকা দিয়েছি, তাই চুপ করে কম্বল গায়ে দিয়ে শুয়ে রয়েছে। এমন ভাব করছে যাতে ও ঘুমিয়ে পড়েছে। ও কিন্তু ঘুমায়নি, নড়ছেও না চড়ছেও না, চুপ করে শুয়ে রয়েছে। আর আরো দুটো বদমাইশ দেখাচ্ছে। এই যে ওপরে শুয়ে রয়েছে দেখো, দুটোর একটাও ঘুমায়নি, কথা বলছে। এদের জন্য আমিও ঘুমাতে পারছি না। এরা না ঘুমালে আমি ঘুমাতে পারি না। আর দেখো কটা বাজে, কেমন মাথাটা গরম হয় বলো তো।